আপনার যেটা ভালো লাগে অন্যের সেটা ভালো নাও লাগতে পারে। তাই বলেই অধিকারের দোহাই দিয়ে নিজের ভালো লাগা অন্যের উপরে চাপিয়ে দিতে পারলেই কি আপনি একটি সুস্থ সম্পর্কের অধিকারী? মোটেই নয়। যে মানুষটার ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব আপনার কাছে নেই, তার কাছে একসময় আপনি নিজেও গুরুত্বহীন হয়ে পড়বেন। সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে দুইজনকেই দুইজনের চিন্তাধারার সম্মান করতে হবে, না হলে সম্পর্ক টিকবে না। আপনার কাছের মানুষটি আপনার সব কথা শুনতে শুনতে কখন যে আপনার দূরের মানুষের রূপ নেবে, আপনি সেটা টেরও পাবেন না। তাই কেবল ভালো বক্তা নয়, ভালো শ্রোতাও হতে শিখুন। সম্পর্কে কর্তৃত্ব থাকবেই, তবে সেটা জোরপূর্বক নয়। অনেকের মতেই নিজের প্রভুত্ব অন্যের উপরে চাপিয়ে দিতে না পারলে সম্পর্ক টেকে না। কিন্তু বাস্তবে মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন মানুষের আর কোনো পিছুটান থাকে না। তাই নিজের চিন্তাধারা আপনার কাছের মানুষটির উপর চাপিয়ে দেওয়ার আগে অন্তত 5 বার ভাবুন। মনে রাখবেন, তার মনের খবর নেওয়াটাও আপনার উত্তরদায়িত্ব। সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে বিশ্বাস থাকাটা জরুরি। গা জোয়ারি করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আর যদি সব করেও আপনি কারো মন না পান, তাহলে তাকে ছেড়ে দিন। কারণ আপনার মনের মূল্য যে দিতে জানে না, সে আপনার অযোগ্য। একটা অসুস্থ সম্পর্ককে টিকিয়ে রাখার চাইতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যে যাওয়ার সে যাবেই, তবে তার যাওয়ার আগেই আপনি তাকে তার ভুলটা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। মনে রাখবেন, যে বন্ধুর আপনার কথার শোনার সময় নেই, সেই বন্ধুর সাথে দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ অসময়ে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। যান্ত্রিক জীবনে মানুষ নিজেকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু তার পরিধির মধ্যে থাকা বন্ধু নামক মানুষটির জন্য তার হাতে যদি কোনো সময়ই না থাকে, তাহলে সেই স্বার্থপর মানুষটাকে আপনি কখনোই বন্ধু বলতে পারেন না। কারণ প্রকৃত বন্ধুর কাছে আপনার জন্য সময় অবশ্যই থাকবে। সে সর্বাত্মক চেষ্টা করবে তার ব্যস্ততার মধ্যে সময় বের করে আপনার পাশে থাকার। তাই সম্পর্কে যাবার আগে অন্যের সম্পর্কে ভালো করে খোঁজ নিন। তা না হলে সম্পর্ক জিনিসটাই আপনাদের মধ্য থেকে হারিয়ে যাবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।